ফের আরেকবার ব্যাটিং ব্যর্থতা। যে আজকের থেকে শুরু হয়েছে সিডনি টেস্ট এবং এই সিরিজের ভারত এবং অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফির কিন্তু শেষ ম্যাচ। তো যেখানে অলরেডি অস্ট্রেলিয়া 2-1 ব্যবধানে কিন্তু সিরিজে এগিয়ে আছে, তো ভারতের কাছে কিন্তু মরণ মাচল লড়াই। যদি এই ম্যাচটা যদি জিততে পারে তাহলে কিন্তু হয়তো কিছুটা চান্স থাকতে পারে যে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার। তাও কিন্তু ভারতের হাতে নেই যদি জিততে পারে, এবং তারপরে শ্রীলঙ্কার দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে। পরিস্থিতি খুবই খারাপ, যেখানে রোহিত শর্মা তিনি নিজেকে কিন্তু ড্রপ করে নিয়েছেন। তিনি শেষ ম্যাচ কিন্তু তিনি খেলতে চাননি এবং তিনি নিজেকে কিন্তু সরিয়ে নিয়েছেন। এবং জাসপ্রীত বুমরা কিন্তু এই ম্যাচে ক্যাপ্টেন্সি করছে, যে একটা আশা করা হচ্ছিল যে এই মুহূর্তে যা পরিস্থিতি এবং গৌতম গম্ভীর ড্রেসিং রুমে যা বলেছে যে অনেক হয়ে গেছে, আর কিন্তু আমি বড় কিছু সহ্য করবো না, এইরকম ধরনের কিন্তু কথাবার্তা তিনি বলেছেন। তো তারপরে ভারতীয় ব্যাটাররা হয়তো ভালো পারফরমেন্স করবে, তারা তারা কিন্তু একটা বকুনি খেয়েছে গৌতম গম্ভীরের কাছ থেকে, যার ফলে তারা একটা ভালো পারফরমেন্স করবে সেই রকম কিন্তু আশা ছিল, কিন্তু না, হলো না। ফের আরেকবার কিন্তু সেই বিরাট কোহলি, আমরা যে কিং কোহলিকে চিনি, তিনি কিন্তু আরেকবার কিন্তু ফেল হয়ে গেলেন। এবং আজকেরকার ম্যাচে কিন্তু জাসপ্রীত বুমরা তিনি ক্যাপ্টেন্সি করছেন এবং রোহিত শর্মা তিনি নিজেকে ড্রপ করে দিয়েছেন, নিজেকে সরিয়ে নিয়েছেন এই ম্যাচ থেকে। কারণ তার পারফরমেন্স মোটেই ভালো চলছে না। তিনি একেবারে সেই গত 6 মাস ধরে কিন্তু তার পারফরমেন্স মোটেই ভালো নয়। সেই ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাটিতে সেই সিরিজে 2টো সেঞ্চুরি করেছিল, তারপরে কিন্তু আর সেই রকম ভাবে রোহিত শর্মাকে আর কিন্তু সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না। সেই রোহিত শর্মাকে আমরা দেখতে পাচ্ছি না তার পুরানো ফর্মে। তো যার ফলে তিনিও কিন্তু নিজে থেকে বুঝতে পারছেন যে কেন আমি এই টিমের বোঝা হয়ে থাকতে চাই। তো তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন এবং জাসপ্রীত বুমরা কিন্তু এই ম্যাচের ক্যাপ্টেন্সি করছেন। তো ব্যাটারদের উপরে একটা ভরসা ছিল যে তারা হয়তো কিছুটা ভালো পারফরমেন্স করবে। এর আগে যে 4টে ম্যাচ খেলা হয়ে গিয়েছে সেখানে কিন্তু তারা মোটেও ভালো পারফরমেন্স করেনি, বিরাট কোহলি থেকে শুরু করে আহ ঋষভ পান্ত। তো এই দুজনের উপর কিন্তু অনেকটা ভরসা। তারা একইবারে মানে প্রত্যেকটা ম্যাচে কিন্তু একই ধরনের শটে তারা আউট হচ্ছে, বিরাট কোহলি এবং ঋষভ পান্ত। তো দুজনে হয়তো এই ম্যাচে কিছুটা ইয়ে করবে, কিন্তু না, তারাও করতে পারলো না। ঋষভ পান্ত কিছুটা চেষ্টা করেছিল যে টিকে থাকার, তিনি কিন্তু অনেকটা চেষ্টা করেছিলেন। অনেকগুলো বল কিন্তু তিনি তার শরীরে কিন্তু তিনি সহ্য করেছেন, অনেকগুলো বল তিনি তার শরীরে এসে লেগেছে এবং সেই সবগুলো তিনি সহ্য করেছেন এবং চেষ্টা করেছেন করে 40 রানের একটা কিন্তু ইনিংস খেলেছেন। তো চেষ্টা তিনি করেছিলেন যে কিছুটা রান করার জন্য, কিন্তু লাস্ট পর্যন্ত হলো না। তো ভারত যদি দেখি, ভারত কিন্তু 185 রানে অল আউট হয়ে যায়। এবং ভারতের দিক থেকে যদি দেখি, ঋষভ পান্ত 40 রান করেছেন, শুভমান গিল 20, রবীন্দ্র জাদেজা 26। বাকি কিন্তু আর সেই রকম ধরনের কিন্তু কোনো রান করতে পারেনি। বিরাট কোহলি 17 রান করে তিনি আউট হয়ে গেছিলেন। তিনি অনেকগুলো বল খেলেছিলেন এবং আহ, হয়তো তিনিও তার দিক থেকে তিনি চেষ্টা করছিলেন যে আজকের ম্যাচটা অন্তত পরীক্ষা, যে পরীক্ষা আমাকে দিতেই হবে, এই পরীক্ষায় আমাকে পাশ করতেই হবে। তো তিনিও কিন্তু চেষ্টা করছিলেন, কিন্তু সেটাও পারলো না। তো অস্ট্রেলিয়ার দিক থেকে যদি দেখি, যে স্কোয়াড বোলার 4 উইকেট নিয়েছেন, মিচেল স্টার্ক 3 উইকেট এবং প্যাট কামিন্স 2 উইকেট নিয়েছেন এবং নেথান লায়ন 1 উইকেট। তো ভারতীয় টিমের উপর কিন্তু অনেকটা প্রেসার ছিল, অনেক চাপ ছিল, যে চারিদিক থেকে কিন্তু সমালোচনার ঝড় আসছিল। কিছু করে দেখাতে হবে, যে এইভাবে কিন্তু হয় না, যে ঠিক আছে ম্যাচ হেরে যায়, কোনো টিম যদি ম্যাচ হেরে যায় যাবে, কিন্তু সেই একটা ভালো খেলে হারবে, যে বারবার একই শটে আউট হয়ে যাচ্ছে। স্পেশালি বিরাট কোহলি এবং ঋষভ পান্ত দুজনে কিন্তু বারবার প্রত্যেকটা ইনিংসে কিন্তু তারা একই শটে আউট হচ্ছে। তো এইটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা তাদেরকে শুনতে হয়েছে। এবং গৌতম গম্ভীর কিন্তু তিনি একটা আলটিমেটাম দিয়ে দিয়েছিলেন যে অনেক সহ্য করেছি, কিন্তু আর সহ্য করবো না, এবার কিন্তু করে দেখাতে হবে। তো সবকিছু তা সত্ত্বেও কিন্তু ভারতীয় ব্যাটাররা কিন্তু সেইভাবে রান করতে পারেনি, বড় রান কিন্তু করতে পারেনি, তারা ফ্লপ হয়ে গিয়েছে। তো দিনের শেষে যদি দেখা যায় যে অস্ট্রেলিয়া কিন্তু তারা ব্যাটিং করতে আসে এবং 1 উইকেট কিন্তু তারা হারিয়ে ফেলেছে, যে জাসপ্রীত বুমরাকে বাদ দিয়েই কিন্তু সেই জাসপ্রীত বুমরা একমাত্র তিনিই আছেন যে তিনি পারফরমেন্স করে দেখাচ্ছেন, যে তার মতন কিন্তু এই মুহূর্তে ওয়ার্ল্ডে কিন্তু সেই রকম ধরনের বোলার নেই। তিনি কিন্তু বারবার কিন্তু প্রমাণ করছেন। তো অস্ট্রেলিয়া দিনের শেষে কিন্তু 1 উইকেট 9 রানে 1 উইকেট হারিয়ে ফেলেছেন। তো ভারতের কাছে কিন্তু চান্স থাকবে যে কালকের যদি অস্ট্রেলিয়াকে 150 রানের মধ্যে অল আউট করে দিতে পারে, তাহলে কিন্তু একটা সম্ভাবনা তৈরি হবে
ম্যাচ জেতার। আর যদি করতে না পারে অস্ট্রেলিয়া, ফের যদি বড় স্কোর করে দেয় তাহলে কিন্তু সবকিছু শেষ।